কিছুদিন আগে ছিল আমার বোনের জন্মদিন, তাই সন্ধেবেলা বেলুন ফোলানোর দায়িত্ব মা পেয়ে এক বিশেষ পদ্ধতিতে বেলুনগুলো ফুলিয়েছে। আর আমাদের খুব বেশি একটা আয়োজন না থাকে, সব কিছু একদম মিনিমাল আর সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। তো পাশের বাড়ি একজন দিদুন তার নিজের হাতে বানানো একটা কেকও দিয়েছিল, প্লাস আমাদের থেকে একটা কিনেও আনা হয়েছে। সাথে ছিল বাড়িতে বানানো পায়েস আর দোকান থেকে কিনে আনা মিষ্টি। তো পায়েস, মিষ্টি আর কেক এইটুকু সামান্য আয়োজন। আর বার্থডে গার্লের দিদি হওয়ার দরুন আমি এইসব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে যাতে এই সেলিব্রেশনের জায়গাটা একটু সুন্দর আর গোছালো দেখতে লাগে। আর এর মধ্যে আমাদের বার্থডে গার্ল তার ফেভারিট আউটফিট পরে রেডি, আর আমি তার জন্য এই বার্থডে গার্লের শ্যাশটা কিনে এনেছিলাম, যেটা আমি লাগাচ্ছিলাম। আমার আউটফিট দেখে ভিড়মি না খেয়ে এই জায়গাটা দেখো ছোট্টর মধ্যে কত সুন্দর লাগছে। আর মিট দ্য বার্থডে গার্ল হু ইজ টার্নিং 14। Pretty little baby, yeah, yeah. Birthday to you, happy birthday to you, happy birthday dear Rutu. Thank you. তো যথারীতি নিয়ম অনুযায়ী কেক কাটা হয়ে যাওয়ার পরে এবার কেক ভাগাভাগির পালা, আর সবার প্রথম যায় মার কাছে। অ্যান্ড আ মম বিং আ মম, নিজে তো একা খাবে না, তাই সবাইকে দিয়ে দিয়ে খাইয়েছে। তো শেষ অবধি আমি যেহেতু ক্যামেরা করছিলাম, লাস্টে আমার পালা এসছে, যেখানে আমি নিজে খেলাম আর অবশেষে তাকে একটু খাওয়ালাম। তবে এসবের মাঝে একটা হ্যান্ডমেড কেকও যে থেকে গিয়েছে, ওটা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ ওই দিনের এটাই ছিল শোস্টপার। কারণ বাকি সব কিছুর থেকে এটা সব থেকে টেস্টি ছিল। থ্যাঙ্কস টু দিদুন আমাদের এত সুন্দর একটা কেক খাওয়ানোর জন্য। তো এদিকে সব কেকের পালা শেষ করে এবার আমার আর মায়ের যৌথ প্রচেষ্টায় তৈরি পায়েসটা বোনকে খাওয়ানো হলো। বাট মাই ড্যাড বিং আ ড্যাড, আমার বাবা কোনো কিছু কাউকে খাওয়ানোর পরে শেষে এসে আমার মাকেই খাওয়ায়। তো এর মাঝে গিফটও ছিল, তবে গিফটগুলোর রিয়াকশন আর ভিডিও এতগুলো বেশি হয়ে গিয়েছিল যে ওগুলোর জন্য একটা সেপারেট ভিডিও বানাতেই হতো। মোদের বড়ই খুশির দিন। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট।